ঈদ এমন একটা দিন যে দিনে ভালো মন্দ না খেলে আসলে চলেই না। দেশে থাকতে তো আম্মু নানা রকম জিনিস রান্না করতো ঈদের আগের দিন থেকে, যেমন সেমাই, পায়েস, লুডুস, তারপরে হচ্ছে গিয়ে রোস্ট, পোলাও, গরু, সব কিছু ঈদের দিন রান্না করা হতো। কিছু কিছু জিনিস ঈদের আগের দিন রান্না করে রেখে দিত। আমি বিদেশে আসার পর থেকে ফার্স্ট প্রেগন্যান্সিতে তো দেখা গিয়েছে আমি কিছু না কিছু রান্না করেছি, সেকেন্ড প্রেগন্যান্সিতেও কিছু না কিছু রান্না করেছি, দুইটা প্রেগন্যান্সিতেই আমি ঈদ পেয়েছি, বাট আগে থেকে আমি রান্না করেছি, মোটামুটি অনেক কিছুই রান্না করেছি ঈদের আগের দিন থেকে। বাট বিদেশে ঈদ মানে তেমন কোনো আনন্দেই নেই, মনে হয় নর্মাল দিনের মতো। আসলে আনন্দ হয়তো বা দেশেও নেই, কিন্তু দেশে আত্মীয় স্বজন আসে বা পাড়া প্রতিবেশী আসে বা কথা সাক্ষাৎ হয়, নতুন ড্রেস পরা হয় বা টুকিটাকি মজা আনন্দ এই সব কিছু হয়। কিন্তু বিদেশ আসার পরে আমি এই ফিলগুলো একদমই পাই না। দেখা গিয়েছে নর্মাল দিনের মতো এই দিন যাচ্ছে, আমরা যে কয়জন মানুষ সেই কয়জন মানুষ মিলে ঈদ হচ্ছে। ঈদের দিনের অনেকের কাজ থাকছে, যেহেতু আমি ইউরোপে থাকি, সো এখানে ঈদ বলতে কিছু নেই। তারা তাদের মতো করে জব বা কাজকর্ম সব কিছুই ওপেন রাখে, যে কারণে নাজমুল অনেক টাইমে ঈদের ছুটিও পায় না। বাট সে ঈদের দিন দেখা গিয়েছে যে এবার সানডে পড়ে গিয়েছিল, যে কারণে বন্ধ। গত দুইবার ঈদে সে ছুটি নিয়েছে, তো যেই দিন সে ছুটি নিবে বা ছুটি কাটাবে সেই দিনের টাকা তার হচ্ছে ক্যান্সেল যাবে। যেহেতু আমাদের ঈদ, মনে একটু হলেও শখ থাকে যে ঈদের দিন হাজব্যান্ড বাসায় থাকবে বা হাজব্যান্ডেরও ইচ্ছা যে বাসায় থাকবে, সে আমাদের সাথে ঈদটা পালন করবে। তো টাকা গেলে যাক, এই একটা অবস্থা। যাই হোক, মোটামুটি টুকটাকি অনেক কিছুই রান্না বান্না করলাম। তারপরের দিন হচ্ছে একটু ঘুরতে যাচ্ছি বাচ্চা কাচ্চা নিয়ে। তাহলে দেখতে থাকুন কোথায় ঘুরতে যাই, এই আর কি। দুষ্টু, এখন আমরা দুই গাড়ি নিয়ে ঘুরতে যাই, একটা নাসু আর একটা ইউসরো। আমরা এখন বাসে উঠলাম, এই তো বাসে আছি। যে জায়গাতে যাচ্ছি মোটামুটি 30 থেকে 40 মিনিটের মতো টাইম লাগবে। আর এখন গাছে গাছে নতুন পাতা গজানো শুরু হয়েছে। ওই যে দেখুন, এই গাছটার মধ্যে সবুজ পাতা চলে এসেছে একদম ভরপুর। এই যে একটু খেয়াল করলেই দেখতে পাবেন, যেহেতু সামার চলে আসতেছে এখন সব কিছুই অনেক সুন্দর লাগবে আর সবুজের চারদিক ভরপুর থাকবে। আমরা এখন ট্রাম থেকে নামলাম, এখন হচ্ছে যে জায়গাটাতে যাব সেখানেই যাচ্ছি, দেখাবো। এই তো আমরা এখন হাঁটতেছি, এখনো হাঁটা শেষ হয়নি। তো সবাই যেহেতু সামার চলে এসেছে, সবাই হচ্ছে সাইকেল নিয়ে বেরোয়। হ্যাঁ, ফ্যামিলি সাইকেল চালাইতেছে দেখলাম তো। এবার দেখি না সঙ্গে বার্থডেতে স্কুটি কিনে দিতে পারি কিনা। তো আমরা ওই ফুলের ওইখানে যাচ্ছি, মানে যেটার উদ্দেশ্যে আসা সেখানেই যাচ্ছি। তো সামনে দেখতেছি টিউলিপ ফুলের বাগান, বাগান না, একটা ছোট্ট জায়গাতে অনেকগুলো টিউলিপ লাগিয়ে রেখেছে, বাট ফুল এখনো ফুটে নেই। নাজমুল দেখো, এই জায়গাটাতে যখন পাতাগুলো আরো সুন্দর হবে, গজাবে, তখন কিন্তু আরো অনেক সুন্দর লাগবে। এই তো টিউলিপ, 2-3 কালারের টিউলিপ। তাই দেখো আকাশটা কত সুন্দর লাগতেছে, জানো?
না না, এটা ওই রুট না, তুমি দেখো খেয়াল করে, এটা ওই রুট না। আকাশটা এত নীল লাগতেছে। এটা নিয়ে এই যে সামনে ট্রেন যাচ্ছে, এই যে ওয়াও। ওমা ওরে এখানেই আছে দেখো। না কিছু খাচ্ছে না। এখন আমরা ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি। রাস্তাটা কেমন এলোমেলো না? কত সুন্দর করে করছে ডিজাইন। হ্যাঁ আমিও এটাই বলতে নিয়েছিলাম তোমাকে। এই যে ব্রিজ পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে, কিছুদিন পরে আরো বেশি শোনা যাবে। ওই দেখো মা বাচ্চাদের নিয়ে সাইকেল চালাচ্ছে। যেই ফুল দেখতে আসলাম ওই ফুলই ফুটে নাই, কি একটা অবস্থা। এত আশা এত আকাঙ্ক্ষা নিয়ে আসলাম, অনেকে এসেছে আমাদের মতো, বাট পাখির আওয়াজ শোনা যায়।